ষষ্ঠ আসর। সিয়ামের বিধানের দিক থেকে মানুষের প্রকারভেদ। সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি নিজ প্রজ্ঞা অনুযায়ী যা সৃষ্টি ও নির্মাণ করেছেন তা করেছেন সুনিপুণ। পথ ও পদ্ধতি হিসেবে প্রবর্তন করেছেন শরিয়তকে, যাতে রয়েছে দয়া ও প্রজ্ঞার সমন্বয়। আমাদেরকে নির্দেশ দিয়েছেন আনুগত্য করার, তার নিজের প্রয়োজনে নয়, বরং আমাদেরই প্রয়োজনে। ক্ষমা করেন তাকে যে তার রবের কাছে ফিরে আসে এবং তার কাছে যায়, আর বিপুল পরিমাণ দান করেন তাকে যে সৎকর্মশীল হয়। আর যারা আমাদের পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে অবশ্যই আমাদের পথে পরিচালিত করব। সূরা আল আনকাবুত আয়াত নম্বর 69। আমি তার নিয়ামতসমূহের উপর তাঁর স্তুতি গাই ও প্রশংসা করি। আর আমি সাক্ষ্য প্রদান করি যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই। এমন সাক্ষ্য যা দ্বারা আমি দারুন নাইম তথা নেয়ামত ও আনন্দপূর্ণ বাড়ি জান্নাত লাভ ধন্য হতে পারি। আমি আরও সাক্ষ্য দেই যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল, যাকে তিনি সব আসমান ছাড়িয়ে উপরে নিজের কাছে নিয়েছিলেন, ফলে তিনি তার নৈকট্য লাভ করেছিলেন। আল্লাহ সালাত পেশ করুন তার উপর, তার সাথী আবু বকরের উপর, যিনি ইবাদতের কষ্টের উপর প্রতিষ্ঠিত থেকেছেন সন্তুষ্ট চিত্তে, যাকে আল্লাহ তার বাণী যখন তিনি তার সাথীকে বলছিলেন, পেরেশান হয়েও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছেন, সূরা আত-তাওবাহ আয়াত নম্বর 40 দ্বারা সম্মানিত করেছেন। অনুরূপভাবে উমরের উপর, যিনি ইসলামের বিজয় গৌরব ছিনিয়ে এনেছেন, ফলে তার দুর্বল অসহায় থাকেনি। উসমানের উপর, যিনি তাকদীরে সন্তুষ্ট থেকেছেন অথচ তার দুয়ারে মৃত্যু হাতছানি দিয়েছে। তদ্রূপ আলীর উপর, যিনি বংশগত দিক থেকে রাসূলের নিকটজন এবং যিনি লক্ষ্যে পৌঁছেছেন। তাছাড়া রাসূলের সকল পরিবার পরিজন এবং বিশ্বস্ত ও সম্মানিত সাহাবীর উপর। আর আল্লাহ তাদের উপর যথাযথ সালামও বর্ষণ করুন। ভাইরা আমার, তৃতীয় আসরে উল্লেখিত হয়েছে যে সাওমের ফরজ হওয়া প্রথমত দুটি পর্যায়ে বিভক্ত ছিল। এরপর সাওমের বিধান স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এ সিয়াম পালনের ক্ষেত্রে মানুষের 10টি প্রকার রয়েছে। প্রথম প্রকার, ওইসব মানুষ যারা মুসলিম, বালেগ বা প্রাপ্তবয়স্ক, সুস্থ জ্ঞানসম্পন্ন, মুকিম, সামর্থ্যবান ও বাধামুক্ত। এ প্রকার মানুষদের উপর রমজানের সাওম যথাসময়ে আদায় করা ওয়াজিব। কুরআন, সুন্নাহ ও ইজমার দলিলসমূহ এর উপর প্রমাণবহ। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা আয়াত নম্বর 185। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন সিয়াম পালন করবে। আর পৃথিবীর সব মুসলিম রমজানের সিয়াম ফরজ হওয়ার ব্যাপারে ইজমা বা ঐকমত্য পোষণ করেছেন। কাফিরের উপর সিয়াম ফরজ নয় এবং কাফিরের সিয়াম বিশুদ্ধও হবে না, কারণ সে ইবাদত করার যোগ্য নয়। তাই যদি সে মাহে রমজানের মাঝখানে মুসলিম হয়, তাহলে বিগত দিনগুলোর সিয়াম কাজা করা তার উপর আবশ্যক নয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যারা কুফরি করেছে তুমি তাদেরকে বলো, যদি তারা বিরত হয় তাহলে অতীতে যা হয়েছে তাদেরকে তা ক্ষমা করা হবে। সূরা আল আনফাল আয়াত নম্বর 38। তবে যদি কাফির রমজানের কোনো দিনের মধ্যভাগে মুসলিম হয়, তাহলে ওই দিনের বাকি সময় সিয়াম পালন করা তার জন্য আবশ্যক। কারণ বিরত থাকার সময় পাওয়ার পর থেকে বিরত থাকার বিধান মানতে সে বাধ্য। দ্বিতীয় প্রকার, নাবালেগ শিশু, তার উপর সিয়াম ফরজ হবে না যতক্ষণ না সে বালেগ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির জন্য কলমের লিখন বন্ধ রাখা হয়েছে, শরী বিধানের বাধ্যবাধকতার আওতামুক্ত রাখা হয়েছে। 1. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হবে। 2. নাবালেগ যতক্ষণ না সে বালেগ হবে। এবং 3. পাগল যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসবে। কিন্তু সালাফে সালেহিনের অনুকরণ ও অনুসরণে অভিভাবকগণ নিজ নিজ নাবালেগ সন্তানকে সিয়ামের চর্চা করাবে, যাতে বালেগ হওয়ার পর ইবাদত সহজ হয়। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের ছোট ছোট নাবালেগ সন্তানদের রোজা রাখাতেন এবং মসজিদে নিয়ে যেতেন এবং তাদের জন্য
তুলা, পশম ইত্যাদির খেলনা বানিয়ে দিতেন। খাবার না পেয়ে কাঁদলে তারা ওই ছোট সন্তানদের খেলনা দিতেন। ওরা খেলনা পেয়ে খেলত এবং খাবারের কথা ভুলে যেত। আজকের দিনে অনেক অভিভাবককে এ বিষয়ে গাফেল ও উদাসীন দেখা যায়। তারা নাবালেগ শিশু সন্তানদের সিয়াম পালনের নির্দেশ দেয় না, বরং আগ্রহ থাকা সত্ত্বেও তাদের প্রতি অনুচিত মায়া দেখিয়ে সিয়াম পালনে নিষেধ করেন। অথচ বাস্তবতা হল ইসলামের মৌলিক নির্দেশনাবলী ও তার মূল্যবান শিক্ষার উপর প্রশিক্ষণ দেয়াই সন্তানের প্রতি প্রকৃত ভালোবাসার দাবি। সুতরাং যে অভিভাবক নাবালেগ শিশু সন্তানদের সিয়াম পালন থেকে নিষেধ করেন অথবা এ ব্যাপারে শৈথিল্য প্রদর্শন করেন, তিনি তাদের জন্য জালেম হিসেবে বিবেচিত হবেন এবং নিজের উপরও। হ্যাঁ, যদি তারা সাওম পালন শুরু করে দেওয়ার পর তিনি দেখতে পান যে সিয়াম পালনে তাদের ক্ষতি হয়ে যাবে, তখন তাদেরকে তা থেকে নিষেধ করায় কোনো অসুবিধা নেই। উল্লেখ্য, তিনটি বিষয়ের যে কোনো একটির মাধ্যমে পুরুষ সন্তানদের বালেগ তথা প্রাপ্তবয়স্ক হওয়া প্রমাণিত হবে। 1. স্বপ্নদোষ বা অন্য কোনোভাবে বীর্যপাত হওয়া। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আর তোমাদের সন্তান সন্ততি যখন প্রাপ্তবয়স্ক হয় তখন তারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমনিভাবে তাদের অগ্রজরা অনুমতি প্রার্থনা করত। সূরা আন-নূর আয়াত নম্বর 59। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি বালেগের জন্য জুমার দিন গোসল করা ওয়াজিব। 2. নাভির নিচের পশম গজানো। এ ব্যাপারে আতিয়া আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের দিন আমাদের বন্দী করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত করা হয়েছিল। অতঃপর যাদের নাভির নিচে পশম গজিয়েছিল তাদের হত্যা করা হয়েছিল, যাদের পশম গজায়নি তাদের ছেড়ে দেয়া হয়েছিল। 3. 15 বছর বয়সে উপনীত হওয়া। এ ব্যাপারে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উহুদ যুদ্ধের দিন যুদ্ধের জন্য পেশ করা হলো। আমার বয়স তখন 14 বছর ছিল। তিনি তখন আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেননি। আমি নাবালেগ বলে আমাকে যুদ্ধে যাবার অনুমতি দেননি। ইমাম বাইহাকি ও ইবনে হিব্বান সহিহ গ্রন্থে বিশুদ্ধ সনদে বর্ধিত আকারে বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি মনে করেননি যে আমি বালেগ তথা প্রাপ্তবয়স্ক হয়েছি। অতঃপর খন্দকের যুদ্ধের সময় আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যুদ্ধের জন্য পেশ করা হলো। তখন আমার বয়স 15 বছর। সে সময় তিনি আমাকে যুদ্ধের অনুমতি দিলেন। তাছাড়া বাইহাকি ও ইবনে হিব্বান এর সহিহ গ্রন্থে সহিহ সনদে আরও এসেছে, আর তিনি মনে করলেন যে আমি বালেগ হয়েছি। নাফে রহমতুল্লাহ আলাইহি বলেন, তারপর আমি ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি খলিফাতুল মুসলিমিন, এর কাছে গমন করে এ হাদিসটি বর্ণনা করলে তিনি বললেন, এটিই হলো ছোট ও বড়র মধ্যে সীমারেখা। তারপর তিনি কর্মচারীদের উদ্দেশ্যে লিখলেন, যারাই 15 বছর বয়সে উপনীত হবে তাদের জন্যই রাজকোষ থেকে ভাতা নির্ধারণ করা হবে। আর মেয়েরা বালেগা অর্থাৎ প্রাপ্তবয়স্কা হবে পুরুষদের বালেগ হওয়ার মতোই, তবে তাদের উপরোক্ত তিনটির সাথে চতুর্থ একটি আলামতও রয়েছে, আর সে চতুর্থটি হল হায়েজ বা ঋতুবর্তী হওয়া। সুতরাং যখন মেয়েদের হায়েজ হয় তখন তার উপর শরীয়তের যাবতীয় নির্দেশ পালন করা আবশ্যক, যদিও বয়স 10 বছর না হয়। আর যদি কেউ রমজান মাসে দিনের বেলায় বালেগা হয়, তাহলে যদি সেদিন সাওম পালনরত অবস্থায় বালেগা হয় তাহলে সে তার সাওম পূর্ণ করবে। আর যদি সেদিন সাওম ভঙ্গকারী হিসাবে থাকে তবে দিনের বাকি সময় পানাহার থেকে বিরত থাকবে। কারণ সিয়াম পালন যাদের উপর ওয়াজিব, এক্ষণে সে তাদের অন্তর্ভুক্ত হয়েছে, তবে তাকে এ দিনে সাওম কাজা করতে হবে না। কারণ সাওমের জন্য পানাহার ইত্যাদি থেকে বিরত থাকার সময় অর্থাৎ সুবে সাদিকের সময় যাদের উপর পানাহার ইত্যাদি থেকে বিরত থাকতে হয় সে তখন তাদের অন্তর্ভুক্ত ছিল না। 3য় প্রকার পাগল তথা সুস্থ জ্ঞানশূন্য ব্যক্তি। সুতরাং পাগল, অচেতন ও মাতালের উপর সিয়াম ফরজ নয়। যেমন পূর্বোক্ত হাদিস থেকে জানা গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির জন্য কলমের লিখন বন্ধ রাখা হয়েছে, শরী বিধানের বাধ্যবাধকতার আওতামুক্ত রাখা হয়েছে। 1. ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না জাগ্রত হবে। 2. নাবালেগ যতক্ষণ না সে বালেগ হবে। এবং 3. পাগল যতক্ষণ না তার জ্ঞান ফিরে আসবে। পাগল যদি সিয়াম পালন করে তাহলে তা সহি হবে না,
কারণ পাগলের কাছে এমন বিবেক নেই যা দ্বারা সে ইবাদত বুঝবে ও তার নিয়ত বুঝবে, আর নিয়ত ছাড়া ইবাদত বিশুদ্ধ হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সকল আমল বা কাজে ফলাফল নিয়তের উপর নির্ভরশীল, আর প্রত্যেক মানুষের জন্য তাই রয়েছে যা সে নিয়ত করল। যদি কখনো পাগলামি করে আবার কখনো সুস্থ হয়, তাহলে পাগলামি অবস্থা বাদে সুস্থ অবস্থায় সিয়াম পালন করা আবশ্যক। যদি দিনের মধ্যভাগে পাগল হয়ে যায় তাহলে তার সিয়াম বাতিল হবে না। যেমনিভাবে কেউ অসুস্থ বা অন্য কোনো কারণে জ্ঞান হারিয়ে ফেলল, তার সিয়াম ভঙ্গ বা বাতিল হয় না, কারণ সে সিয়ামের নিয়ত করেছে সুস্থ ও জ্ঞান থাকা অবস্থায়। বাতিল বলার সপক্ষে কোনো দলিল নেই, বিশেষ করে যখন এটা জানা যাবে যে তার পাগলামি সুনির্দিষ্ট কিছু সময় সংঘটিত হয়ে থাকে। সুতরাং তার সিয়াম বাতিল হবে না। তাই যেদিন পাগলামি করেছে ওই দিনের সিয়াম কাজা করাও আবশ্যক নয়। আর যদি পাগল রমজান মাসে দিনের বেলায় সুস্থ হয়, তাহলে সেদিনের বাকি অংশ তার জন্য সিয়াম পালন আবশ্যক, কারণ সে তখন যাদের উপর সিয়াম পালন করা ফরজ তাদের অন্তর্ভুক্ত হয়েছে। তবে তার উপর এ সাওমটি কাজা করা আবশ্যক নয়, যেমনটি শিশু বালেগ হলে এবং কাফের মুসলিম হলে কাজা আবশ্যক হয় না। চতুর্থ প্রকার, স্মৃতি হারানো ও ভালো মন্দের তারতম্য বোধশূন্য বয়োবৃদ্ধ ব্যক্তি। এ ধরনের ব্যক্তিদের উপর সিয়াম পালন কিংবা মিসকিন খাওয়ানো কোনোটাই আবশ্যক নয়, কারণ ভালো মন্দ নির্ণয় করার জ্ঞান না থাকার কারণে তিনি সরই মুকাল্লাফ অর্থাৎ বাধ্যবাধকতা অবস্থায় থাকেন না। এ ধরনের লোককে ভালো মন্দ পার্থক্য করতে পারে না এমন শিশু হিসেবে গণ্য করা হবে। যদি তার কখনো পার্থক্য করার জ্ঞান থাকে আবার কখনো পার্থক্য করার জ্ঞান থাকে না এমন অবস্থা হয়, তাহলে পার্থক্য করার জ্ঞান থাকা অবস্থায় সাওম ফরজ হবে, জ্ঞানশূন্য অবস্থায় ফরজ হবে না। আর সালাত সিয়ামের মতোই জ্ঞানহীন অবস্থায় সালাত পড়া আবশ্যক নয়, জ্ঞান থাকা অবস্থায় সালাত পড়া আবশ্যক। পঞ্চম প্রকার, সাওম পালনে এমন ধারাবাহিক অক্ষম ব্যক্তি যার অক্ষমতা দূর হওয়ার সম্ভাবনা নেই, যেমন অতিশয় বয়োবৃদ্ধ ব্যক্তি বা এমন রোগী যার রোগ আরোগ্য হওয়া আশা করা যায় না। এর উদাহরণ হচ্ছে ক্যান্সার বা অনুরূপ রোগ। অতএব এমন ব্যক্তির জন্য সিয়াম পালন ফরজ নয়, কারণ সে এতে অক্ষম। আর আল্লাহ তাআলা বলেছেন, যতটুকু পারো তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। সূরা আত-তাগাবুন আয়াত নম্বর 16। আল্লাহ তাআলা আরও বলেছেন, আল্লাহ সাধ্যের বাইরে কাউকে দায়িত্ব চাপিয়ে দেন না। সূরা আল বাকারাহ আয়াত নম্বর 286। তবে ওই অক্ষম ব্যক্তির জন্য প্রতি সাওমের বদলে রোজ একজন মিসকিনকে খাওয়ানো আবশ্যক, কারণ আল্লাহ তাআলা সাওম ফরজ হওয়ার প্রাথমিক সময়ে খাবার খাওয়ানোকে সাওম পালনের সমান বলে গণ্য করেছেন, যখন এতদ ভয়ে যে কোনো একটি করার অনুমতি ছিল। সুতরাং সাওম পালনে অক্ষম ব্যক্তির জন্য প্রত্যেক সাওমের বদল হিসেবে খাবার খাওয়ানো সুনির্ধারিত হয়ে গেল, কারণ খাবার খাওয়ানো সাওম পালনের বিকল্প। আর খাবার খাওয়ানোর ব্যাপারে দুটির যে কোনোটি গ্রহণ করার সুযোগ রয়েছে। প্রত্যেক মিসকিনকে আলাদাভাবে খাদ্য ভাগ করে দেয়া যায়। প্রত্যেকের জন্য এক মুদ উন্নত গম, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সায়ের 4 ভাগের 1 ভাগ, আর এক মুদের পরিমাণ হচ্ছে আধা কিলো ও 10 গ্রাম ভারী ভালো গম। আবার খাবারের প্রয়োজন চূড়ান্ত করে সব মিসকিনকে দাওয়াত দিয়ে নির্ধারিত দিনের হিসাব অনুযায়ী খাওয়ানো যেতে পারে। ইমাম বুখারী বলেন, বয়স্ক বৃদ্ধ লোক যখন সিয়াম পালনে অক্ষম হবেন তখন তিনি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদাঙ্ক অনুসরণ করবেন। আনাস বয়স্ক হবার পর 1 বছর কিংবা 2 বছর প্রত্যেক দিন একজন মিসকিনকে রুটি ও গোস্ত খাওয়াতেন এবং সাওম ভাঙতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বৃদ্ধ পুরুষ বৃদ্ধা নারীর ব্যাপারে বলেছেন, তারা যদি সাওম পালনে অক্ষম হন তাহলে প্রতি সাওমের স্থলে একজন মিসকিনকে খাওয়াবে। আমার ভাইরা, শরীয়ত মহান আল্লাহর পক্ষ থেকে হিকমত ও রহমত স্বরূপ। আল্লাহ এর দ্বারা বান্দাদের প্রতি অনুগ্রহ করেছেন, কারণ এ শরীয়তের মূল ভিত্তি হচ্ছে সহজতা ও প্রজ্ঞা এবং সুচারুরূপ ও প্রজ্ঞার উপর। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির অবস্থানুযায়ী সিয়াম ফরজ করেছেন, যাতে প্রত্যেকেই নিজ নিজ কার্য আঞ্জাম দিতে পারে এবং এর দ্বারা তার অন্তরে লাভ করে প্রশান্তি এবং মনে আসে তৃপ্তি,
যাতে প্রত্যেকেই রব হিসেবে আল্লাহ, দিন হিসেবে ইসলাম ও নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সন্তুষ্ট হতে পারে। সুতরাং হে মুমিনগণ, আপনারা আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করুন এই মূল্যবান দিনের উপর আর আপনাদের হিদায়তের মাধ্যমে যে অফুরন্ত নিয়ামত আপনাদের দিয়েছেন তার উপর। কারণ পৃথিবীতে বহু মানুষ পথভ্রষ্ট ও পথহারা হয়ে গেছে। আর আল্লাহর নিকট আপনারা প্রার্থনা করুন যাতে তিনি আপনাদেরকে আমৃত্যু দিনের উপর অটল ও অবিচল রাখেন। হে আল্লাহ, আমরা আপনার কাছে প্রার্থনা করছি, কারণ আপনি ব্যতীত কোনো সত্য ইলাহ নেই। আপনি একক, অদ্বিতীয়, অমুখাপেক্ষী, যার কোনো সন্তান নেই, যিনি কারো সন্তান নন এবং কেউ তাঁর সমকক্ষ নন। হে মহিমান্বিত, সম্মানিত ও অনুগ্রহ প্রদর্শনকারী, হে আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, হে চিরঞ্জীব, হে অবিনশ্বর, আমরা আপনার কাছে চাই যেন আপনি আমাদেরকে সেটার তৌফিক দিন যা আপনি পছন্দ করেন, এবং যাতে আপনি সন্তুষ্ট, এবং আমাদের অন্তর্ভুক্ত করুন তাদের মধ্যে যারা আপনাকে রব হিসাবে, ইসলামকে দিন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে আন্তরিকভাবে গ্রহণ করেছেন। আপনার কাছে আরও প্রার্থনা করি, আপনি আমাদের আমৃত্যু এর উপর স্থির ও অবিচল রাখুন, আর আপনি আমাদের জীবনের সমুদয় পাপরাশি ক্ষমা করুন এবং আপনার পক্ষ থেকে আমাদের জন্য করুণা বর্ষণ করুন। নিশ্চয়ই আপনি মহান দাতা। আর সালাত ও সালাম বর্ষণ করুন আমাদের নবী মুহাম্মদ, তার পরিবার, সাহাবিগণ ও কিয়ামত পর্যন্ত আগত সব অনুসারীর উপর। প্রিয় ভাইরা, আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ সপ্তম আসর শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।